মাসুদ কামাল বললেন যে এই সরকারের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার, আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? আমি বিনয়ের সাথে দ্বিমত করি। ম্যান্ডেট আছে। এই সরকারের ম্যান্ডেট হচ্ছে যেটা বারবার বলা হয় সেটা নির্বাচিত না। দেখেন, পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে কিভাবে? পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে একটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। ৭১, ১৬ই ডিসেম্বরের পরে এই যে তাজউদ্দিন আহমদরা, শেখ মুজিবরা দেশে ফিরে এসে দেশ শাসন করলো, কিসের ম্যান্ডেটে? কে তাকে ভোট দিয়েছে স্বাধীন বাংলাদেশ শাসন করবার জন্য? ৭০-এর নির্বাচন তো স্বাধীন বাংলাদেশের জন্য হয়নি। ৭০-এর নির্বাচন হয়েছিল পাকিস্তানের গণপরিষদের সদস্য হওয়ার জন্য। তাহলে কে তাকে ম্যান্ডেট দিয়েছে? ম্যান্ডেট দিয়েছে যুদ্ধ, আমার হাজার হাজার শহীদের রক্ত, আমার এই স্বপ্নটাকে একটা ম্যান্ডেটে পরিণত করা হয়ে গেছে। দ্বিতীয়ত ম্যান্ডেট আসে হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে, যেটা পলিটিক্যাল ডেমোক্রেসিতে যেটা হয়, আপনি 5 বছর পর পর নির্বাচনে জিতবেন, দেশ শাসন করবেন, একটা ম্যান্ডেট। থার্ড একটা ম্যান্ডেট আসে হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। দেখেন যে আপনার 90-তে কি হয়েছে, এরশাদ সরকার কেন চলে যাবে? 90-তে কি কোনো নির্বাচন হয়েছে? কিসের ভিত্তিতে সে চলে গেল? কিসের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিসগুলো একমত হয়ে আপনার শাহাবুদ্দিন আহমদকে এনে দায়িত্ব দিলেন, অস্থায়ী সরকার গঠন করলেন কয়েক মাসের জন্য, অস্থায়ী সরকার গঠন করে নির্বাচনের প্রসেসে কেয়ারটেকার সরকার যা বলেন তো হয়েছে। তো কিসের মাধ্যমে হয়েছে? একটা গণ অভ্যুত্থান, ছোট আকারে এটা হয়েছে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। অতএব সেই জায়গাতে হচ্ছে 24-এ বাংলাদেশের ইতিহাসে গত 100 বছরের ভিতরে এই লেভেলের অংশগ্রহণমূলক গণ অভ্যুত্থান হয় নাই, বদরুদ্দিন ওমর বলেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই গণ অভ্যুত্থানই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট। 1400 শহীদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই গণ অভ্যুত্থানে যে 26,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তারাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট।